এই হচ্ছে শুদ্ধ, এই হচ্ছে প্রণালী। মানে মৃত্যুর পরে আমার কি নাম, কত বয়স, কত কি, আমার পোশাক কি, আমার ভজ, আমার সেবা কি, সাধক দেহ, শুদ্ধ দেহ, বর্ণ, বসন, সেবা, রস, এই যে প্রণালীর কথা বলি। সাধক দেহ কি আছে, আমার সাধক দেহ, আমার সাধক দেহ সদানন্দ বাবাজি আছে। তাহলে সিদ্ধ দেহ আমার সদানন্দ বাবাজি বললে ওরা চিনতে পারবে নিত্য লীলায়? না। ওখানে আমার কি নাম আছে, আমার সিদ্ধ প্রণালীতে কি নাম আছে? সৌদামিনী মঞ্জুরি। তাহলে আমি ওখানে ছেলে না মেয়ে? মেয়ে। কেন? কারণ ওখানে আমাদের একমাত্র পুরুষ হচ্ছে ভগবান কৃষ্ণ, আর তিনি সংসার মাঝে আর সব প্রকৃতি। একজন কৃষ্ণ, তিনি হচ্ছে পুরুষ, আর সব বিশ্ব জগতে সব প্রকৃতি। তাই আমাদের সব, আর ছাড়িয়া পুরুষ দেহ কবে বাপু কীতি হব, আর দুই অঙ্গে চন্দন পারাব, আবার টানিয়া বাঁধিব চূড়া নবগুঞ্জ, আরে বেড়া নানা ফুলে গাঁথি দিব হার, আবার পীত বসন অঙ্গে পরাইব সখী সঙ্গে, আবার বদনে তাম্বুল দিব। এ আমার সিদ্ধ প্রণালী। তাহলে আজকে মৃত্যুর পর আমার কি নাম হবে, গুরুদেব আমাকে দেবেন। তাহলে এটাই সদ্গুরু, যে গুরুদেব শুদ্ধ প্রণালী দিতে পারেন এবং শুদ্ধ প্রণালী অনুচিত ভজন করেন, ইনি হচ্ছে সদ্গুরু। তাহলে চিন্তা করে দেখেন, আজ সদ্গুরুতে বেছে নিতে হবে। দুর্লভ মনুষ্য জন্ম যদি হারায় না হারায়, তাই আজকে না এই মনুষ্য জন্ম হারালে আমাদের আর চলে না। মনুষ্য জন্মের সংশ্লিষ্ট কোনো কীর্তন আমি লিখে আছি কিনা, কোনো মেয়ে এখানে মাইকের কাছে গেতে পারবে? শুদ্ধ প্রণালী অনুষ্ঠিত বা কোনো একটা বিষয় তোমরা মুখস্থ করেছিলে কি? কেউ মুখস্থ জয়েন